বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ফরজ গোসলের সঠিক নিয়ম জেনে নিন, কিভাবে অজু করব, পবিত্র হব। বিভিন্ন কারণে গোসল ফরজ হয়, আর ফরজ গোসল ইসলামী জীববিধানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হল, কারো ওপর গোসল ফরজ হলে সঠিক শুদ্ধ পদ্ধতিতে গোসল আদায় না করা পর্যন্ত ওই ব্যক্তি নাপাক থাকবেন, আর এই নাপাকি অবস্থায় তার কোনো প্রকারের কোনো ইবাদত বন্দেগী করার অনুমতি নেই। সুতরাং সঠিক শুদ্ধভাবে আমল করার জন্য শারীরিকভাবে পবিত্র থাকার উদ্দেশ্য, গোসল ফরজ হবার কারণ, ফরজ গোসলের ফরজ, সুন্নাত ও মুস্তাহাব আমর সহ ফরজ গোসল করার পদ্ধতি সবার জানা থাকা একান্ত জরুরি। গোসল ফরজ হওয়ার কারণসমূহ হল: যেসব কারণে গোসল ফরজ হয়: ১. স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে। ২. নারী পুরুষ মিলনে সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক। ৩. মেয়েদের হায়েজ ও নিপাস শেষ হলে। ৪. ইসলাম গ্রহণ করলে, নবমুসলিম হলে। ফরজ গোসলের ফরজসমূহ হল: গোসলের ফরজ মোট ৩টি। এই ৩টির কোনো একটি বাদ পড়লে ফরজ গোসল আদায় হবে না, তাই ফরজ গোসলের সময় এই ৩টি কাজ খুব সতর্কতার সাথে আদায় করতেই হবে। ১. গড়গড়ার সাথে হলকের শেষ অংশ পর্যন্ত কুলি করা, তবে রোজা রাখা অবস্থায় সাধারণ কুলি করতে হবে। ২. নাকে পানি দেওয়া, নাকের নরম অংশ আঙ্গুল দ্বারা ভেজানো। ৩. এরপর সারা দেহে পানি ঢালা ও ভালোভাবে গোসল করা, নাভির ভেতর আঙ্গুল দিয়ে ভেজানো, আর নারীরা গুপ্তাঙ্গ সুন্দরভাবে ধৌত করা। ফরজ গোসলের সঠিক নিয়ম: ১. গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে, বাড়তি মুখে কোনো আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করা বিদাত। ২. প্রথমে ২ হাত কবজি পর্যন্ত ৩ বার ধুতে হবে। ৩. এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে। শরীরের অন্য কোনো জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে। এবার বাম হাতকে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এবার অজুর নিয়মের মতো করে অজু করতে হবে, তবে 2 পা ধোয়া যাবে না। অজু শেষে মাথায় 3 বার পানি ঢালতে হবে। এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে 3 বার ডানে, তারপরে 3 বার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে, যেন শরীরের কোনো অংশ বা কোনো লোমও শুকনো না থাকে। নাভি, বগল ও অন্যান্য কুচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে। সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে 2 পা 3 বার ভালোভাবে অজুর মতো করে ধুতে হবে। অবশ্যই মনে রাখতে হবে: ১. পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। ২. এই নিয়মে গোসলের পর নতুন করে আর অজুর দরকার নাই, যদি অজু না ভাঙে। আল্লাহ আমাদের সঠিকভাবে কুরআন ও সহি সুন্নাহ মেনে চলার তৌফিক দিক, এবং পূর্বের না জেনে করা ভুল ক্ষমা করুক। আমিন। তথ্যসূত্র অনলাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।